একটু মন দিয়ে শোনো, গৌরকে কেমন করে ভালোবাসতে হবে জানো? যেমন তুমি তোমার স্বামীকে ভালোবাসো, ও তো দেহের প্রতি, ও তো কামনা বাসনার জন্য তোমার কাছে থাকে, কিন্তু তুমি নিজেই জানো না যে তোমার পরমপতি শ্রী গৌর হরি, গৌর হরি তাকে কিভাবে ভালোবাসবে? স্বামীর থেকেও বেশি ভালোবাসতে হবে। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান, তুমি আমার সাধন, তুমি আমার ভজন, আমার বলতে যা কিছু ধনজন দেহ গেহ যা কিছু মোর, ওর পিনু তুয়া পদে গৌর কিশোর, আমি সব তোমার চরণে দিয়ে দিলাম, তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী, সহধর্মিনী। গৌর হে, ও গৌর হে, আমি হয়তো এ জগতে একজন অযোগ্যা, অযোগ্যা, কিন্তু তুমি তো প্রভু যোগ্য, যোগ্য শ্রীজ। আমি না হয় একজন পতিতা, পতিতা বোঝেন তো? আমি না হয় একজন পতিতা, পতিতা, কিন্তু তুমি তো গৌর পতিত পাবো, গৌর পতিত পাব, তুমি ছাড়া আমার আর কেউ না। নদিয়া নাগরীরা বলছে না, এই নাগরী শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার হার, আমার হৃদয়ে গৌর, আমার মরমে গৌর, গৌর নয়ন তারা, আমার গৌর নয়ন তারা। নয়ন আছে তারা নাই, দেখতে পাবে? চোখ আছে কিন্তু তারাটা নাই, দেখতে পাবে কি? পাবে না তো। তাহলে আমার সব আছে, যদি গৌর তুমি না থাকো তাহলে আমি অন্ধকার। ও নাগরী, লবণবিহীন তরকারির যেমন কোনো মূল্য নাই, যেমন কোনো মূল্য নাই, এ জগতে মানব জনম পেয়ে যে জন গৌর ভজে না, যে জন গৌর ভজে না, তার দশা কি হয় জানিস? ওই লবণবিহীন তরকারির মতো, লবণবিহীন তরকারির মতো, তার আসা যাওয়া বৃথা হয় রে, লবণবিহীন তরকারির মতো, আসা যাওয়া বৃথা হয় রে, লবণবিহীন তরকারির মতো। অন্ধ ব্যক্তির আয়না লাগে না, অন্ধ ব্যক্তির আয়না লাগে না, যে আমার গৌর ভজে না, অন্ধ ব্যক্তির আয়না লাগে না, আমার গৌর ভজে না, অন্ধ ব্যক্তির আয়না লাগে না। যে অন্ধ তার আয়না লাগবে কি গো? অন্ধের যেমন আয়নায় প্রয়োজন হয় না, এ জগতে যে গৌর গোবিন্দ চরণ ভজে না সে হলো জন্ম অন্ধ, তার আয়না দর্পণে অন্ধের কি বা কাজে, অন্ধের কি বা কাজে। আর বলবো, মৃতদেহে অলংকার পরালে যেমন কোনো শোভা হয় না, যেমন কোনো শোভা হয় না, এই পৃথিবীতে মানব জনম পেয়ে, মানব জনম পেয়ে, যে আমার গৌর গোবিন্দ চরণ ভজে না, গৌর গোবিন্দ চরণ ভজে না, তার দশা কি হয় জানিস? তার বাঁচার চেয়ে মরাই ভালো।
বাঁচার চেয়ে মরাই ভালো। যে গৌর চরণে প্রাণ না সপিল তার বাঁচার চেয়ে মরাই ভালো। যে জন গৌর চরণে প্রাণ না সপিল তার এমনি জনমে অমনি গেল, বাঁচার চেয়ে মরাই জনম অমনি গেল। যে জন গৌর চরণে প্রাণ না সপিল বাঁচার চেয়ে মরাই ভালো। যে জন একবার বলে আমি তোমার হই, আমি তোমার হই, আমি জন্মের মতো তার হই রে। জন্মের মতো তার হয়ে ওমা, পদ মানে তো পদার্থ, পদের পদার্থগুলো জানলে তবে মজা লাগবে। তাহলে সিংহা বেনু মুরলী করিয়া জয়ধ্বনি, হই হই রবে গোরা ফিরায় পাঁচুনি। পাঁচুনি মানে একটা যেটা আমরা জানি, পাঁচুনি মানে গরু তাড়ানো লাঠি। পাঁচুনি আগেকার দিনে ওই গরুদের তাড়ানোর জন্য একটা করে লাঠি হাতে থাকতো, পাঁচনি। পাঁচন বাড়ি, পাঁচন বাড়ি বলতো না, পাঁচন বাড়ি। হ্যাঁ, ভালো করে পাঁচন বাড়িটা নিয়ে যা, গরুগুলোকে তাড়িয়ে আনবি। আরেকটা পাঁচুনি হতো গ্রাম বাংলায়, ওই কবিরাজ বা বৈদ্য থাকতো। কবিরাজ বা বৈদ্য বিভিন্ন গাছের ছাল ছাড়িয়ে তার সঙ্গে একটু মধু মিশিয়ে একটা পাঁচুনি তৈরি করে রাখতো। একবারে নখকনি থেকে চুল পড়া পর্যন্ত একই পাঁচুনি সবাইকে দিত। দাদু পেটের যন্ত্রণা হচ্ছে, এই নে পাঁচুনি নিয়ে যা। দাদু মাথার যন্ত্রণা হচ্ছে, এই নে পাঁচুনি নিয়ে যা। ঠিক সেইভাবেই মহাপ্রভু একটি পাঁচুনি সৃষ্টি করলেন। পাঁচুনিটা কি? শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী গৌর সন্দর্ভ থেকে বলছি। 40টা গাছের ছাল ছাড়ালেন, 40টা, বড় বড় 6টা, তারপর 12টা, তারপর 18টা, প্রথম 4টে বড় বড় একবারে গাছ নিয়ে ঋক সাম যজু অথর্ব, তারপরে 6টা দর্শন, 12টা উপনিষদ, 18টা পুরাণ। 40টা গাছের ছাল ছাড়িয়ে 13 বছর ধরে যে কুরুক্ষেত্রের মাঠে মৌচাক সৃষ্টি করেছিলেন গীতামৃত মধু, সেই গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করে বেরোলো শ্রী চৈতন্য মুখর গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বুঝে নেওয়া গেল? সেটা পাঁচনি। এই পাঁচুনি যারা যারা খেয়েছে তাদের কাজ হয়েছে। তবে নিয়ম মেনে খেলে তো কাজ হবে, অনিয়মে খেলে হবে না। হ্যাঁ, তাহলে পাঁচুনি মানে বুঝে নিলেন তো? গরু তাড়ানো লাঠি নয়, পাঁচুনি ফিরাইছে, পাঁচুনি ফিরাইছে। ওমা, এখানে ফিরাইছে মানে দিচ্ছে। সামনে এগিয়ে চলে আসুন, সব সামনের দিকে, ভেতরে পালিয়ে আসুন। হই 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 রবে পাঁচুনি ফিরাইছে, হই 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 রবে পাঁচুনি ফিরাইছে, পাঁচনি ফিরাইছে, পাঁচনি ফিরাইছে। আস্তে আস্তে। তাহলে পাঁচুনি মানে নামামৃত, তাই তো? কৃষ্ণ নামামৃত পাঁচুনি ফিরাচ্ছে মানে দিচ্ছে। এইবার বলি, সবাই তো কৃষ্ণ নাম করে, সবার কাজ হয় তো? কাজ হয়? সবার হয় না। কেন কাজ হয় না? মেডিসিনটা কি খারাপ? মেডিসিন ঠিক আছে, তুমি নিয়ম মেনে খাও না। নিয়ম মেনে না খেলে হবে না। কি হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে যাবো, তেঁতুল জল খাবো, তাহলে কাজ হবে কি? কাজ হবে না। এইবার চলুন এটা জেনে নি, এই পাঁচুনি কার কার কাজ করবে আর কার কার করবে না বলবো? রাগ হবে না তো? ও নাগরী, ও নাগরী, এই কৃষ্ণ নামামৃত পাঁচুনি কাদের কাজ করে জানিস? কাদের? বলি, পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। ওগো পাঁচনি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে।
পাঁচনি ছেড়েছে যারে পাঁচুনি তার কাজ করে। পাঁচনি কি কি? নিষ্কলঙ্ক, একটা নি গেল, নিষ্কলঙ্ক, নিরাতঙ্ক, দুটো হলো, নিঃস্বার্থ, নির্লোভ, নিষ্কাম। একটাও পারবো আমরা কি গো? পাঁচটা নি যার মধ্যে থেকে ছেড়ে গেছে, এই পাঁচুনি খেলেই তার কাজ হয়ে যাবে। সে যেভাবে খাও, শুয়ে খাও, বসে খাও, হেসে খাও, কেঁদে খাও, আলোতে খাও, অন্ধকারে খাও, নিম পাতা যেখানেই খাবে তিতো লাগবে, এই পাঁচুনি যেমন করে খাবে কাজ হবে। কিন্তু পাঁচটা নি যদি তোমায় ছাড়ে, পাঁচ নি ছেড়েছে যারে, এই পাঁচুনি তার কাজ করে। পাঁচটা নি বুঝে নিলেন বাবা? কে? হই হই রবে গোরা ফিরাই ও পাঁচুনি, ওগো ফিরাই ও পাঁচুনি। এই আজকে কারা কারা মহাপ্রভুর সঙ্গে দেখেছিস? কারা কারা রে? রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ, গৌরীদাস অবিরাম সবারই আনন্দ। গৌরীদাস তেতা যুগে তরণী সেন, তাই তো? দাপরে সুবল, কলিতে গৌরীদাস। অবিরাম যিনি শ্রীদাম সখা, তাহলে সুবল শ্রীদাম দুজনকে পেয়েছে, আনন্দ হবে না? যেই মহাপ্রভু গোষ্ঠে বেরোলো, এবার ওদিক থেকে মোটামুটি উনিও বেরিয়ে পড়লেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনির অবগাহন করলাম, বহু অজানা বস্তু জেনে গেলাম। এইবার চলুন গোষ্ঠী যাব। তবে এতক্ষণ তো নবদ্বীপ ছিলাম, এবার বৃন্দাবন। প্রবর্ত দেশের সাধন করিলে কোন সে বরণ হয়, নব বৃন্দাবনে নবনাম হয় সকলই আনন্দময়। নব বৃন্দাবনে নব নাম হয় সকলই আনন্দময়। কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে, কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিপাশে পাশে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে। চলছে যে ক্যামেরা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন যাবো। একটা ভজন গাইবো, বাংলা না হিন্দি? বাংলা। তাহলে পদাবলী আমাদের মেদিনীপুর ধারেন্দার ছেলের লেখা, দুঃখী কৃষ্ণ দাস ওরফে শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন,
কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ ও মায়েরা জয় দিতে গেলে তো হাততালি দিয়ে জয় দেওয়া যাবে না জয় কিভাবে দিতে হয় জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ শাখা পটু দ্বিজরাজ জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন ভাসী যত জন জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয় জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার সুজন্য ভাবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন 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 ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की जय रानी हमारी महा रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी শুধু আপনি আমি নয় ত্রিভুবন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি দেবদেবী সবাই রাধা নাম করে শুধু তাই নয় স্বর্গ মর্ত পাতাল তিন লোকন সে ন্যারি राधा रानी हमारी तीन लोकन से प्यारी राधा रानी हमारी तीन लोकन से न्यारी
राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी, दर्शन वाले हमारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारे राधा रानी हमारे। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर न पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, इंद्र करो तो बुहारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारे राधा रानी हमारे। রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়, যেটাকে বলে আত্মদ্যুতি। কিভাবে করবেন? स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी, तीनों लोगन से प्यारी राधा रानी हमारी, वृंदावन में, राधे गोकुल में, राधे राधे नंदोगांव में, राधे राधे बरसाना में, राधे राधे कान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, शेतोदीप में, प्रेम सरोवर, राधे राधे जोर से बोलो, राधे राधे प्रेम से बोलो, ऊंचा गांव में, राधे राधे अलता पहाड़ में, राधे राधे छपन्न कटोरा, राधे राधे चतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे कान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे अदित कुंड में, राधे राधे गोपी कुंड में, राधे राधे उद्धव कुंड में, राधे राधे भारत कुंड में, राधे राधे निकुंज वन में, राधे राधे आदर्श वन में, राधे राधे महावन में, राधे राधे ताल वन में, राधे राधे तमाल वन में, राधे राधे श्रृंगार वन में, राधे राधे डी वन में, राधे राधे बेल वन में, राधे राधे गट्टू वन में, राधे राधे प्रदेश वन में, राधे राधे मोहावन में, राधे राधे मधुबन में, राधे राधे निकुंज वन में, राधे राधे निधुबन में। 12,000 বছর সাধনা করলেন মা সরস্বতী। মা সরস্বতী 12,000 বছর সাধনা করলেন। নারায়ণ এলেন, কি নেবে? বললে প্রভু আমার অন্য কোনো ইচ্ছা নেই, তুমি শুধু আমাকে চুম্বন করলেই আমি খুশি। ছি ছি ছি, আমার ঘরে লক্ষ্মী আছে, ওটা সম্ভব নয়। বাড়ির লোক মেনে নেবে কি? ওটা হবে না। বললে তাহলে ফিরে যাও। আবার 2000 বছর পর নারায়ণ এলেন, সরস্বতী অন্য কিছু চাও না? কি চাই? আমাকে চুম্বন দিলেই আমি খুশি। বললে হবে না, আমার ঘরে লক্ষ্মী আছে, আর লক্ষ্মী যদি জানতে পারে আমাকে একবারে, বাপরে বাপ। কি
ওটা হবে না, অন্য কিছু চাও। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে, মজা দেখো। মলিন বদনে নারায়ণ ফিরছে আর রাস্তাতেই দেখা হয়ে গেছে তার সঙ্গে। কার সঙ্গে? চলিতে চলিতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। ও প্রভু কি হয়েছে, বদনটা মলিন কেন? বলেন নারদ খুব বিপদে পড়ে গেছি। কি এখন সরস্বতী আমাকে চুম্বন চাইছে, এটা যদি দিতে যাই লক্ষ্মীর সঙ্গে ঝগড়া হয়ে যাবে। বাড়ির বউ সে মেনে নেবে আমার স্বামী অন্য কাউকে চুম্বন দিয়েছে? বলে প্রভু তাহলে কি হবে? এইটা নিয়েই তো চিন্তায় পড়ে আছি, বারবার যাচ্ছি আর ফিরে আসছি। বলে প্রভু তুমি রাজি হয়ে যাও। ওটা হবে না। আরে তুমি রাজি হয়ে যাও, তার মানে তুমি বলো সরস্বতী আমি তোমায় চুম্বন দেব। না নারদ, একবার ঝগড়া করে লক্ষ্মী চলে গেছিল, আমাকে ভিক্ষা করে খেতে হয়েছে। আবার যদি ঝগড়া বেঁধে যায় না বিপদ হয়ে যাবে। আর বাড়ির লোকেরা মেয়ে বিশেষ করে নারী জাতি সব মানতে পারবে, স্বামীর ভাগ কাউকে দেবে না বাবু। কি জানতে পারলে কুরুক্ষেত্র লেগে যাবে। আমি তো বলছি প্রভু তুমি রাজি হয়ে যাও। কি করবে? বলে আমি ব্যবস্থা করে দেবো। কানে কানে বলে দিচ্ছি শোনো, তুমি বলবে মা সরস্বতী আমি রাজি, তখন ও আসনটা ছেড়ে উঠে আসবে, ওর যোগটা নষ্ট হয়ে যাবে। আর যোগ একবার নষ্ট হয়ে গেলে আর যোগ লাগাতে পারবে না। তারপর তোমাকে কানে কানে বলে দিচ্ছি কি বলবে। ব্যাস কানে কানে নারদ কি বলে দিল, নারায়ণ একবারে হেসেই কি বললো তা জানিনি, কি বলেছে পরে শুনতে পাবো। শুনি নারদের বাণী হরষিত হয় তখনই, শুনি নারদের বাণী হরষিত হয় তখনই। এলা প্রভু ক্ষীরদের কুলে, এলা প্রভু ক্ষীরদের কুলে। সরস্বতী বলো প্রভু উঠে এসো চুম্বন দেবো। যা বলেছে সরস্বতীর তো একবারে আনন্দে একবারে অস্থির। দেবে প্রভু? নিশ্চয়ই দেবো। সরস্বতীর চোখ ভেঙে গেল, আসন নড়ে গেল, এসে দাঁড়িয়েছে। নারায়ণ বললে এখন নয়, তবে এটা সত্য যুগ, এরপর তেতা, তারপর দাপর। দাপরে গিয়ে তোমায় চুম্বন দেব। কি করে জানো? কি করে প্রভু? দাপরে তুমি হবে মুরলী আর আমি ঘন ঘন তোমায় চুম্বন করব। নিতাই গৌর হরি বল। হরি বল। তবে শর্ত একটা, কি? যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধা থাকলে আর তোমায় চুম্বন দেব না। সরস্বতী বলে প্রভু শোনো, তারপরে আমাকে চুম্বন দেবে, আমি তাতেও রাজি, কিন্তু একটা শর্ত। কি? যখন তোমার বামে রাধা না থাকবে তখন চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। যখন তোমার বামে রাধারানী এসে দাঁড়াবে তখন তুমি চুম্বন দেবে, আমি যুগল নামে বাজবো। যুগল নামে বাজবো, আমি যুগল নামে বাজবো। রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা পুরাইব। জয় রাধে জয় শ্যাম পুরাইব। রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা পুরাইব। রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা পুরাইব। রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। তাহলে বুঝে নেওয়া গেল একে বলে সাধনা। কিন্তু মহাপ্রভু আমরা জানি যেটা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গাভী ছিল ধবলী, শ্যামলী, চন্দ্রালিকে, করজলাক্ষী, কালী, মঙ্গলী, উমালী, বিমলী, অনেক গাভী, তাই না? কিন্তু নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভু ডাক দিল ধবলী, শ্যামলী। ধবলী কারা জানেন? ধবলী কারা জানেন না? ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা। যার নাম রাধা, যারা ধবল ধরে ভজন করে, ধবল ধরে ভজন করে, ঘরের বস্তু ঘরে রেখে
ধবল ধরে ভজন করে, ঘরের বস্তু ঘরে রেখে এ জগতে ধবলি তারা ধবল তোনে ঘরে রেখে ধবলি যারা ধবল ঘরে রেখে ভজন করে, এই জগতে ধবলি তারা। আর শ্যামলী যারা নিত্য শ্যামল কিশোর ভগবানকে ভজন করে। তাহলে বুঝে নেওয়া গেল আজ ভাবটি কেমন। সিংহা বেনু মুরলিকো রিয়া জয় ধ্বনি রে, সিংহাবেন মুরলিক রিয়া জয় ধ্বনি ধ্বনি রে, সিংহাবেনু মুরলিক দিয়া জয় ধ্বনি রে। হই হই ওই হই রবে ফিরায় পাঁচনি পাঁচনি রে, আজি হই 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 রবে ফিরায় পাঁচুনি পাঁচুনি রে, পাঁচনি ফিরাইছে দেখো পাঁচুনি ফিরাইছে, পাঁচনি ফিরাইছে, পাঁচুনি ফিরাইছে হই 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 রবে পাঁচনি ফিরাইছে, হই 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 রবে আমার সচিনন্দন গৌর হরি, হই 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 রবে নন্দন গৌর হরি, হই 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 রবে নন্দন গৌর হরি, হই 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 রবে নন্দন গৌর হরি, হই 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 রবে পাঁচনে ফেরাইছে। ও মাইরা বাচ্চারা যখন মাঠে খেলতে যায় হই হই করে যায়, আর যখন ফেরে হই হই করে ফেরে। কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি খেলতে যাচ্ছেন সখাদের নিয়ে, গোষ্ঠে গমন করছেন, হই হই করে কেন? এটা বুঝতে হবে কেন হই হই করছে ভগবান। আহা সংকেত দিচ্ছে প্রত্যেকটা লীলার মধ্যে জীব শিক্ষা। হই হই করলেন কেন? জগৎকে শিক্ষা দিলেন হই হরি বল হই হই রে, আমি হই হই রে, যে জন একবার বলে আমার হয় রে, আমি হই 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 রে, যে জনকবার বলে আমার আমি হই হই রে, ধন জন দেহ গেহ যা কিছু মোর, যা কিছু অর্পিন তুয়া পদে গৌর কিশোর। গৌর কিশোর। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले, मालूम है? जब भी जबान खोले तो राधे राधे बोले, মনে থাকবে? যখনই মুখটা খুলবে প্রথম আওয়াজ কি হবে? রাধে 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 রাধে। এগুলো আমাদের মধ্যে নেই বলে আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে গিয়ে পড়ে আছে। এটা জেনে রাখুন, পৃথিবীতে যত ধর্ম আছে আমাদের ধর্ম ফার্স্ট, সাত শত সনাতন ধর্ম। সেই ধর্মের আজকে কোথায় হাল? পিছনে পড়ে গেছে। কেন? আমি বারবার বলি না, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা।
আপনি হঠাৎ করে তুলসীর মালা পরবেন, কপালে একটা চন্দনের ফোঁটা দেবেন কি তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়েছে। ও আর বলো না গো। এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। তবে দিন এসে গেছে, এবার তৈরি থাকো। আর 5-10টা বছর পরে বাড়িতে থাকতে পারবে তো? যেদিন আসছে তৈরি হয়ে যাও। এখনো নিজের ধর্মকে যদি নিজে না চিনতে পারো, কোথায় দুঃখ জানেন? হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে। কি কোথায় কষ্ট রাখবেন আপনি? হিন্দু ধর্ম বাঁচবে? হ্যাঁ, আজকে দেখবেন একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয় বাবা, তারা আল্লাহর দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম বলেন। আর আমাদের দেখা হলে ভোলা কোথা গেছলি, এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করে না? 20,000-30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? চলে যান মায়াপুরে, গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল। বাবু, আপনি ঘরে বসে একটু করতাল বাজিয়ে নাম করবেন, তাও পাশের বাড়ি দিকে বলবে আমার ছেলে মেয়ে পড়ছে গো। বলছি না, এদের টনক নড়বে। আর কটা দিন যাক, আর 5টা বছর দেখো না, থাকবে কিনা সন্দেহ আছে, যে হারে প্রভাব পড়ছে। এখনো নিজের ধর্মকে নিয়ে তুমি সচেতনই নয়। তোমাকে যদি প্রশ্ন করি, আজকে একটা মুসলমানের বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন রহিম তো জাতি কি? মুসলমান। তো ধর্ম কি? বুক ফুলিয়ে বলবে ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির কোনো বাচ্চাকে ডেকে জিজ্ঞেস কর, এই মা তো জাতি কি রে? তোকে বলছি তো জাতি কি? পম করে দাও, পিছন থেকে পম করে দাও, নালে হবে না। তাহলে ও জানলো না জাতি হিন্দু। যদিও কোতকে বলে জাতি হিন্দু, ধর্ম কি আর বলতে পারবে না। কিন্তু ওই মেয়েটাই ফার্স্ট ক্লাস বলবে। দেখবেন সকালবেলা উঠে কালো সঙ্গে দেখা হলে ইংলিশে কি বলতে হয় মা? বলো গুড মর্নিং। তার মানে কি ওকে এটা শেখানো হলো না তোর জাতি হিন্দু, তোর ধর্ম হলো সনাতন ধর্ম। হিন্দু কাকে বলে এটা ওকে জানানো হলো না। যদিও আপনারাও অনেকেই জানেন না হিন্দু কাকে বলবো। যদি 4টে গুণ থাকে আপনার মধ্যে বর্তমান, তবে আপনি হবেন হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। এইবার ভাবুন সারাদিনে কতটা হিত করেন আপনি লোকে? নিজের সংসার নিয়ে পাগল হয়ে যাই, আর কি করব? সত্যি কি ন্যায়ের পথে চলে? হিত, ন্যায়, দয়া। কাকে দয়া করেন? যেমন আমি দয়া করি। কাকে দয়া করি শুনবেন? প্রতি বছর দুর্গাপুজোর সময় শালিকে একটা করে কাপড় কিনে দিই। আরে ওটা তো আত্মীয়তা, কুটুম্বিতে, ওটা তো আর দয়া করা হলো না। কার উপকার করি? রাত্রি 12টার সময় গিয়ে ডাকলে কেউ হায় 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 হায়
খুড়তো তো জানতো তো ভাইকে যদি রাস্তায় ফেলে মারে, পরের ভাই অন্য রাস্তা দিয়ে ঘর চলে যাবে, ওই রাস্তায় আর যাবে না। এই তো হিন্দুত্ব। এখনো এক হন, যদি নিজের ধর্মকে নিজে বাঁচাতে চান এখনো এক হয়ে যান, সময় আছে। যখনই দলাদলি বিভেদ রাখবেন তখনই আপনাকে মার খেয়ে মরতে হবে, পাশে কাউকে পাবেন না। এখনো সময়। আজকে মুসলিম বাড়ির একটা বাচ্চার গায়ে হাত দিয়ে দেখবেন দেখি, গোটা পাড়া খালাতো তো চাষতো তো মাছতো তো সব ছড়িয়ে চলে আসে। আর হিন্দু বাড়ির বাচ্চাকে রাস্তায় ফেলে পেটাবে, পাশের বাড়ির লোক অন্য রাস্তা দিয়ে ঘর চলে যাবে। থাকবে? এই যে বললেন আপনি হিন্দু, হিত ন্যায় দয়া উপকার কি করলেন লোকের জন্য? লাভ কিছু নেই, কিচ্ছু হবে না। সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধ্যেবেলায় সে হরিনাম করব, লাভ হবে কি? কোনো লাভ হবে? সাধন ভজন করার আগে নিজের মনটাকে ঠিক করতে হবে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা সব পুজোয় গঙ্গা জল লাগে, লাগে না? পুজো করেন তো বাড়িতে? আরে বাড়িতে ঠাকুর পুজো করেন তো কি জল দিয়ে? সব পুজোয় গঙ্গা জল লাগে। তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হয়? বলো, যদি কারো উত্তর জানা থাকে বলো। কার? তোমার না আমার? তুমি করলে তোমার, তুমি যখন পূজা করবে তোমার চোখের জল চাই, হবে না। চোখের জল এটা মোটামুটি আমার ইউটিউব শুনেছো, ঠিকই আছে, কিন্তু কার চোখের জল? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে নিতাই গৌর হরি হরি বল খাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। কি এটা জানতে হবে তো নাকি? জানেন না? তাহলে লাস্ট শেষে যদি সময় হয় বলবো নাকি? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এইবার চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। সকাল বেলায় গোষ্ঠের বাজনা বাজলো। সকালবেলা বৃন্দাবনে গোষ্ঠীর বাজনা বাজলো, এটা নিয়ম ছিল। বাজনা বাজলেই যারা যারা গোষ্ঠে যাবে, যেমন আগেকার দিনে দেখবেন ঢাডরা দেওয়া হতো, ঢাডরা, অমুক তারিখে এই জায়গায় মিটিং হবে, সবাই আসবে। ঠিক তেমনি বৃন্দাবনে সকালবেলায় গোষ্ঠীর বাজনা বাজতো, আর বাজনা বাজলেই যে যে অবস্থায় থাকবে খাওয়া দাওয়া সেরে সব সেজে গুজে নিয়ে লাঠি হাতে বেরিয়ে পড়লো। কোথায় যাবে? গোষ্ঠী গোচারা। কেমন শোভা বৃন্দাবনে! আরে বাজত সব কোন বাজনা, সাজত বল বীরে। আরে বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল। দাদার
পাগ নটপটি শিরে, দাদার বাগে নটপটি শিরে, দাদার পাগ নটবটি শিরে। ও মায়েরা, বৃন্দাবনে যেই না গোষ্ঠীর বাজনা বাজলো, সবার আগে সাজ্যকে বলাই দাদা। আহা, বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে। সবার আগে বলাই দাদা সেজে নিচ্ছে। কেন? গোষ্ঠী কানাইকে নিয়ে গোষ্ঠী যাবে, সবার আগে বলাই দাদা সাজছে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, দাদার পাগে নটপটি শিরে, দাদার পাগ নটবটি শিরে। আবার মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগ নটবটি শিরে, দাদার পাগে নটপটি শিরে। এই নাগরি, ভালো করে তাকিয়ে দেখ দাদার মুখটা কেমন দেখাচ্ছে। একটা একটা ব্যাখ্যা করে দি, মুখটা কেমন লাগছে। ও দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে। ও মায়েরা, বিদু মানে, বিদু মানে কি জানেন না? বিধু মানে একটা বিধু, একটা বিদু। বিধু মানে হচ্ছে চাঁদ, বিধু, বিধু মানে চাঁদ, আর বিদু মানে শ্বেত পদ্ম। দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে, আবার বুক বহি পড়ে মুখের লালা, বুক বহি পড়ে মুখের লালা, আহারে দাদা বুক বহি পড়ে মুখের লালা, বুক বহি পড়ে মুখের লালা, শ্বেত কমলের মধুরে। দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে। আস্তে 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 বলাই দাদা সব ভালো, ওই একটু ডিস্টার্ব ছিল। কি ডিস্টার্ব জানেন? এই কথা বলতে গেলে কথাগুলো আটকে যেত। আনাই, একে কি বলেন আপনারা? হ্যাঁ, তোদলা। কি কারণে হয় জানেন না? ছোটবেলার একটা কারণ আছে এটা হওয়ার। ছোটবেলায় কৃষ্ণ যখন নবনী চুরি করতে যেত, সবাইকে নিত, বলাই দাদাকে নিত না। সেই রাগে বলাই দাদা বাড়িতে যত গুড় থাকতো সব গুড় চুরি করে খেয়ে নিত। মায়েরা সচেতন হবেন, বাচ্চাদের ছোটবেলায় বিশেষ করে গুড় একদম খেতে দেবেন না। ছোটবেলায় বেশি গুড় খেলেই ওই একটু বয়স হলেই তোদলা হয়ে যাবে। গুড় খেলে আলজিভ ছোট হয়ে যায়। বলাই দাদা গুড় চুরি করে খেত, বেশ তোদলা হয়ে গেল। দাদার মুখ নয় যেন বিদু মানে শ্বেত পদ্ম, আর এই দুধ হাত দিয়ে লাল পড়তো। কি কারণে লাল পড়ে ওটা মায়েরা জানে। কি গো, বড়বেলা অবধি বাচ্চাদের লাল পড়ে মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি ইচ্ছা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যাবে। আমি পড়ে বলছি গো, সত্যি না মিথ্যে তোমরা জানবে, এটা মায়েরা জানবে। বাবা ঠাকুমার হাসি দেখো। হরি বল। বুক বহি পড়ে মুখেরও লালা, শ্বেত কমলের মধুরে। আহা, বৈষ্ণব কবির কি ব্যাখ্যা দেখুন। বলছে দাদার মুখটাকে মনে হচ্ছে শ্বেত পদ্ম, আর দুই ধার দিয়ে যখন লালা পড়ছে কি মনে হচ্ছে জানিস সখী? মনে হয় কমল হতে
মধু ঝরিয়েছে, কমল হতে মধু ঝরিছে। হঠাৎ দেখলে এই মনে হয় কমল হতে মধু ঝরিছে। ওরে হঠাৎ দেখলে এই মনে হয় কমল হতে মধু ঝরিছে।